Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা হচ্ছে একদম সিম্পল। তো ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ কেউ স্কিপ করবেন না। তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে লাউ পাতা। লাউ পাতাগুলোকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। তো আমি এক এক করে হচ্ছে আমি লাউ পাতাগুলো এখানে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। পাতাগুলো অনেক সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন আমি সব পাতাগুলো এভাবে বসিয়ে দিলাম। এতগুলা পাতা দিচ্ছি, এগুলা দেখবেন কিছুক্ষণ পর অল্প হয়ে যাবে। তো আমি এখানে বসাই দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, রসুন, 2টা পেঁয়াজ, 10-11 কোয়া হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ। দেখতে পাচ্ছেন আমি তো দিচ্ছি, তাই আর বলতেছি না কয়টা দিচ্ছি, কারণ এখানে দেখাই যাচ্ছে 6-7টা হচ্ছে শুকনো মরিচ। তো এগুলা দিলাম। এখন এগুলাকে হচ্ছে এভাবে বটে দিব। এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম নরম হয়ে যাচ্ছে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। আমি একটা পাতা দিয়ে হচ্ছে উপরে দিয়ে দিলাম। এখন যেহেতু নিচে গুলো নরম হয়ে গেছে তো উপরে দিলাম, উপর করে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে এখন 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমি চুলার আঁচটা হচ্ছে ছোট করে দিছি। আর এতে দেখতে পাচ্ছেন এগুলাকে আমি উল্টে দিচ্ছি। এই যে দেখেন রসুনগুলো একদম নরম হয়ে গিয়েছে। এই ভর্তাটা হচ্ছে একদম সহজ, গরম গরম ভাতের সাথে খাইতেও মজা। তো আমি পেঁয়াজগুলোকে দেখেন একটু করে দিচ্ছি। তো এগুলাকে হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, যদি আবার নিচে লেগে যায়। এই জন্য একটু পানি দেওয়াতে এগুলো একদম নরম হয়ে গেছে। আর এমনিতেও তো নরম, যদি একটু পানি না দিতাম তাহলে হচ্ছে নিচে লেগে যেত। ঢাকনাটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি এগুলো নামিয়ে নিলাম। তো আমি একটা মাটির প্লেটে হচ্ছে এই যে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ এগুলোকে একটু কষলায় নিচ্ছি, হাতে কষলাচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, আমি হাতে এভাবে কষলাবো। তো দেখতে পাচ্ছেন উফ ঝাল ঝাল, খাইতে সে টেস্ট। আমি এখনো পাতা দিই নাই, বাট মনে কি যে টেস্ট। গরম গরম ভাতের সাথে খাবেন, কিচ্ছু লাগবে না, আপনি নিমিষেই 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো এখন আমি পাতাগুলো দিয়ে দিলাম। দেখেন একটু অল্প করে হচ্ছে হয়ে গেছে। তো আমি চুলায় একটু তেল বসাই দিলাম, আর এই যে ভর্তাগুলো করলাম আমি হচ্ছে এগুলা এখানে দিয়ে দিচ্ছি, একটু তেলে ভাজতেছি। তো একটু নাড়াচাড়া করে দিব। ভালো একটা ঘ্রাণ পাচ্ছি। যারা যারা লাউ পাতার ভর্তা এখনো খান নাই তারা হচ্ছে জলদি করে হচ্ছে খেয়ে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তার অবস্থা।
আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ফাইনালি হয়ে গেল আমার আজকে লাউ পাতার ভর্তা। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।